আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন আপনাদের মাঝে যে কথাগুলো বলবো, যেমন ধরেন ইরান আর যুক্তরাষ্ট্র। ইরান আর যুক্তরাষ্ট্র বর্তমানে করুণ এক অবস্থা, ভয়াবহ একটা অবস্থা। যুদ্ধ হাঁটাহাঁটি চলতেছে তাদের ভিতরে, ঠিক আছে? এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, স্বাভাবিক না, এটা অস্বাভাবিকেরই কারণ। হ্যাঁ, এখানে আমাদের বাংলাদেশকে টানা হয়েছে। কেন টানা হয়েছে বলতেছি সেটাও বলবো, আপনারা আস্তে ধীরে কথাগুলো শুনে যান। হ্যাঁ, মূলত প্রথমে আসি ইরানের দিক দিয়ে। মনে করেন আমরা বাঙালি যারা আছি, এই যে সাধারণ জনগণ যারা আছে, তারা কিন্তু সাধারণত ইরানকে সাপোর্ট করি, কারণ আমরা মুসলমান কান্ট্রিকে সাপোর্ট করবো, স্বাভাবিক। হ্যাঁ, বাঙালিরা ইরানকে সাপোর্ট করে, এটা স্বাভাবিক। যখন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সাথে একটা তর্ক বিতর্ক, মানে যুদ্ধের একটা হয় মানে যে কোনো একটা যুদ্ধের একটা কারণ জোট হয়, তখন ইরান ভাবছে যে, যেমন ধরেন সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ, যেগুলো অনেকগুলো মুসলিম কান্ট্রি ইরানের পক্ষে আছে, ঠিক আছে? এটা ইরান ভাববে কেন, এটা আমরা বাঙালিরাও ভাবছি যে সৌদি আরব, পাকিস্তান, এমনকি আমাদের বাংলাদেশও হয়তো ইরানের পক্ষে আছে। কিন্তু এর এর বিপরীতটা হয়েছে। সৌদি আরব, পাকিস্তান, এমনকি আমাদের মতো বাংলাদেশও ইরানের বিপক্ষে চলে গেছে, যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিচ্ছে। এই কথাটা কেন বললাম সেটাও আমি আপনাদেরকে বলবো পরে। হ্যাঁ, এখন আসেন আমরা এই বাংলাদেশের কথায় যাই। বাংলাদেশ কেন ইরানকে সাপোর্ট দিল না, বাংলাদেশ কেন যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিল, এটা আজকে আমি বললাম। হ্যাঁ, কারণ আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ জনগণই, বেশিরভাগ জনগণই কিন্তু ইরান সাপোর্ট করে, ঠিক আছে? কারণ এটা মুসলিম কান্ট্রি, আমরা মুসলিম, এই কারণে ওটা সাপোর্ট করে। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইরান সাপোর্ট করে, ঠিক আছে? এখন মনে করেন আর ইরান ভাবতেছে যে আমরা যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিচ্ছি। এটা ইরান কেন ভাবে? বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, আমরা যাকে প্রধানমন্ত্রিত্ব দিয়েছি, ঠিক আছে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার কথা না বললেই নয়, জনাব তারেক রহমান, তিনি একটা কথা বলেছেন যে মধ্যপ্রাচ্য দেশগুলোতে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। তারেক রহমান ইরানকে তীব্র নিন্দা জানাচ্ছে মধ্যপ্রাচ্য দেশগুলোতে হামলা করার কারণে, ঠিক আছে? এটা তারেক রহমান বলেছে। তো যখন এই কথাটা তারেক রহমান বলেছে, আর একজন প্রধানমন্ত্রী যখন এই কথাটা বলেছে, তার মানে ইরান ভাবতেছে যে আমরা যুক্তরাষ্ট্রের সাপোর্ট। কিন্তু বাঙালি জনগণ যারা আছে তারা কিন্তু ইরানের সাপোর্ট, যুক্তরাষ্ট্রের সাপোর্ট না, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের যিনি চেয়ারে আছেন উনি কিন্তু আবার যুক্তরাষ্ট্রের সাপোর্ট, ঠিক আছে? কথাটা মাথায় রেখেন। ঠিক এই কারণে ইরানের রেড জোনে পড়ে গেছে বাংলাদেশ, ঠিক আছে? একটা যমুনা টিভি নিউজে রেড জোনের একটা ম্যাপ দিয়েছিল, ওই ম্যাপের ভিতরে বাংলাদেশেরও অর্ধেক আছে, ঠিক আছে? ইরানের রেড জোনের ভিতরে কিন্তু বাংলাদেশও আছে। এই বাংলাদেশ থাকার কারণটা হচ্ছে কে? একমাত্র তারেক রহমান। জি, আপনারা যাকে ক্ষমতায় বসিয়েছেন, ঠিক আছে? আর যখন যুক্তরাষ্ট্র চেয়েছিল বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপটাকে ঘাঁটি করতে, তখন কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদ, এমনকি সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, মানে ফ্যাসিস্ট খুনি হাসিনা যাকে বলা হয়, উনি উনি কিন্তু খুনি হাসিনা সকলে ওনাকে ধারণা করে, তারপরেও কিন্তু উনি বাংলাদেশের সেন্ট মার্টিনে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি করতে দেয়নি, ঠিক আছে? ঘাঁটি করতে দেয়নি। আসলে আমি এখন উচিত কথা বলতেছি, এখন হয়তো আমার জেল মামলা পাশে হলেও হতে পারে, স্বাভাবিক। কিন্তু যেটা কথা সেটা জনগণ জানে, উচিত এটা কথা, ঠিক আছে? যখন শেখ হাসিনা বাংলাদেশের সেন্ট মার্টিনে ঘাঁটি করতে দেয়নি, তার মানে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ছিল। অনেক চেষ্টা করছে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনে ঘাঁটি করতে, কিন্তু দেয়নি। কিন্তু আজ ক্ষমতায় তারেক জিয়া আসতে না আসতেই কেন এই ক্ষমতায় বসে ইরানের সাপোর্ট না দিয়ে যুক্তরাষ্ট্রের সাপোর্টটা দিল? কিন্তু তার জন্য আজকে আমাদের বাংলাদেশেও রেড জোনের ম্যাপে পড়েছে, ঠিক আছে? আজকে আমাদের বাংলাদেশটাও রেড জোনের ম্যাপে পড়েছে তার জন্য, তার কথা অনুযায়ী, ঠিক আছে? যাই হোক, এখন আসি সৌদি আরব। সৌদি আরব একটা মুসলিম কান্ট্রি, সেটা তাদের যে কোনো সুযোগ সুবিধার কারণে হয়তো বা সাপোর্ট দেয়নি। যাই হোক, বাংলাদেশের তারেক রহমানও হয়তো বা কোনো দিক দিয়ে কোনো কিছু কম জানেন না, তিনি হয়তো এরকম করেই যুক্তরাষ্ট্রকে সাপোর্ট দিয়েছে, কোনো সুযোগ সুবিধার জন্য কিংবা কোনো কিছুর জন্য সাপোর্ট দিয়েছে যুক্তরাষ্ট্র, স্বাভাবিক। এখন কথা হচ্ছে, এই যে প্রধানমন্ত্রীর একটা ভুলের কারণে জনগণ শাস্তি পাবে। এখন যদি ভুলবশত কিংবা ইচ্ছাকৃত ভাবে ইরান আমাদের উপর মিসাইল আক্রমণ করে, মানে মিসাইল মারে, তাহলে আমরা কি করব? আমরা বাঙালিদের কি আছে ইরানের সাথে লড়ার জন্য? কিছুই নাই। আমাদের বাঙালিদের কিছুই নেই। আমাদের বাঙালিদের একটা ওই যে ফেসবুকে পোস্টে দেখছি যে অনেকে এডিট করে মিসাইল বানাইছে, কি সিগারেট আছে না, সিগারেটের মিসাইল দিছে যে বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে? আবার অনেকে ছোটবেলায় ওই মিসাইল মারতো না, ওগুলা খেলনার, ওগুলা দিয়ে বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইল, এটা আর কি পোস্ট করেছে। এখন কথা হচ্ছে, যদি ইরান আমাদেরকে মিসাইল মারে, তাহলে আমরা বাঙালিরাও কিন্তু একটা কিছু করতে পারবো, যাতে মিসাইল আর আমাদের কাছে এসে পৌঁছাতে পারবে না, ঠিক আছে ভাই? শুনলে আপনিও অবাক হবেন, বলবো আমি সেটা, ঠিক আছে? আমি বলতেছি,
এখানে বাংলাদেশের একটা পাওয়ার অবশ্যই আছে, এটা কিন্তু আপনারা জানেন, সকলেই জানেন, কিন্তু এখন মনে আসতেছে না। ধরেন ইরান আমাদেরকে মিসাইল মারলো, এখন বাংলাদেশের ম্যাপের ভিতরে যখন মিসাইলটা ঢুকবে, ঠিক আছে, যখন বাংলাদেশের ম্যাপে মিসাইলটা ঢুকবে তখন একটা বাধা, হ্যাঁ, বলো যে তুমি বাংলাদেশের ম্যাপে ঢুকতেছো, এখন আমাকে ট্যাক্স দাও, মানে চাঁদা দাও, চাঁদা না দিলে তোমাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। ঠিক আছে, কথায় কথায় কি যুক্তি আছে? যুক্তি আছে। কবে যে তুমি যদি চাঁদা না দাও তাহলে তোমাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। যাক, ওখান থেকে চাঁদা দিয়ে আসবে, তারপর যখন আস্তে আস্তে ল্যান্ড করতে যাবে তখন আবার আরেকটা পার্টি দেবো, ধরেন আরেকটা পার্টি যাবো, এবারও তুমি ট্যাক্স দিতে হবে, তা না হলে তোমাকে আর ঢুকতে দেওয়া হবে না। তো এরকম করে চাঁদা চাইতে চাইতে, হ্যাঁ, মিসাইল এক পর্যায়ে দুর্বল হয়ে যাবো, ভাই আমি তোকে বাংলাদেশে আর থাকবো না, আমার জানতে ছাড়ছে আমি এখানে চলে যাবো, আমি আর তোকে বাংলাদেশে নাই। ঠিক আছে, কারণ বাংলাদেশের এটা একটা পাওয়ার, বাংলাদেশের চাঁদা নাও একটা পাওয়ার। ঠিক আছে, ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তার মুখে কথাগুলো সুন্দর শোনা যায়। ঠিক আছে, চাঁদার বিষয়টা তার মুখে সুন্দর শোনা যায়। এখন এর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, আমি কোনো রাজনীতি করি না, যেটা কথা এটা কইছি, ঠিক আছে, রাজনীতির বিষয় নেন বা অন্য কিছু বিষয় নেন, স্বাভাবিক, যেটা কথা এটা আমি কইছি, এটা আমি স্বীকার করি। এটা বিশেষ করে আপনাদের নিজেদের বিবেককে জিজ্ঞেস করুন, হ্যাঁ, এটা কথা নাকি। শেখ হাসিনা কিন্তু সেন্ট মার্টিনে দ্বীপ করতে দেয় না যুক্তরাষ্ট্রকে, আর যুক্তরাষ্ট্রকে ওরকম সাপোর্ট দেয় না ইরানের সাথে, যখন আরো আগে যুদ্ধ বাজছে তখন। ঠিক আছে, ইরানের সাথে তো আরেকবার ফিলিস্তিনের ওসব সাথে যুদ্ধ বাজছে না, তখন কিন্তু শেখ হাসিনা সাপোর্ট দেয়। কিন্তু এখন ক্ষমতায় বসে যাকে আমরা বসাইছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ঠিক আছে, উনি তারেক রহমান, ঠিক আছে, প্রধানমন্ত্রীর চেয়ারে আছেন, উনি কিন্তু এই কথাটা না বললেও হতো, কারণ ওনাকে তো আর যুদ্ধের কোনো কিছুতে টানা হয়নি না। উনি ওই কথাটা না বললো, ইরানের চোখে কিন্তু এই খারাপ হতাম না আমরা। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ যারা আছি, তারা কিন্তু অবশ্যই ইরানকে সাপোর্ট করি, এটা সকলেই জানি। কিন্তু জানি না তারেক রহমান কেন এটা বলেছে, ইচ্ছাকৃত ভাবে বলেছে কিনা ভুলবশত ভাবে বলেছে তা জানি না, কিন্তু তার এই কথাটার কারণেই আমরা ইরানের রেড জোনের ভিতরে পড়ে গিয়েছি। ঠিক আছে, আমরা বাঙালি ইরানের রেড জোনের ভিতরে পড়ে গিয়েছি, এটা কিন্তু ঠিক হয়নি। হয়তো আমরা ইরানের বিপক্ষে তো ছিলাম না, কিন্তু আমাদের ইরানের বিপক্ষে নেওয়া হলো, এটার জন্য আসলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমার জানার বিষয় না, কেমন লাগে সেটা আমি জানিও না, কিন্তু যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর যদি আমার ভিডিওতে মনে করেন কোনো রকম ভুল হয়ে থাকে, রাজনীতির বিষয় কোনো কিছুর বিষয় যদি ভুল করে থাকি, আমাকে কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব যথেষ্ট পরিমাণে নিজেকে শুধরানোর। ঠিক আছে, আর যদি ভিডিওটা কোনো রকমই রাজনীতির বিষয় হয় তাহলে তাও আমাকে বলবেন, আমি ভিডিওটা ডিলিট করে দেবো, কিন্তু যেটা বলার ছিল এটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, এখন প্রশ্ন একটা জায়গায় থেকেই যায়, মিসাইল মারলে কেন মিসাইল আর বাংলাদেশে ল্যান্ড করবে না? দে চাঁদা নালে যা, দে নালে যা, ব্যাক নালে ঢোক, ব্যাক নালে ঢোক, দুটার একটাই। ওকে, আজকে এখানে ভিডিও শেষ করছি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন, লাইক করে পাশে থাকেন, আর যদি ভুল হয়ে থাকে কমেন্ট করে কমেন্টে লিখুন। আল্লাহ হাফেজ।